সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে 9 প্রক্সি নিয়ে ভিডিওটি রিভিউ করা। বর্তমানে আমরা খুবই আইপি সমস্যাতে ভুগতেছি, কারণ বর্তমানে আপনারা জানেন যে 13টি আইপি ছিল জনপ্রিয়, সেগুলো অফ করে দেওয়া হয়েছে। তার মধ্যে জনপ্রিয় আইপিগুলোর মধ্যে ছিল এবিসি প্রক্সি, পিয়া প্রক্সি, 922, লোনা প্রক্সি, পাই প্রক্সি, চেরি প্রক্সি। এই আইপিগুলো খুব ভালো কাজ হইতো এবং সেগুলা দিয়ে সকলেই কাজ করত। বন্ধ হওয়াতে সকলেই বিপাকে পড়ছে যে আমরা কোন আইপিটা এখন বর্তমানে ইউজ করব। আমি সাজেস্ট করি এবিসি প্রক্সি, পিয়া প্রক্সি, 922, লোনা প্রক্সি, পাই প্রক্সি যারা ইউজ করতেন, এই সেম কোয়ালিটির আইপি হচ্ছে 9 প্রক্সি। আপনারা যারা ওই সার্ভিসগুলো ব্যবহার করতেন, আপনারা 9 প্রক্সি অনায়াসে ব্যবহার করতে পারেন। সেম কোয়ালিটির আইপি, সেম ফিডব্যাক পাবেন। ঠিক আছে, আমরা এই কারণে সাজেস্ট করতেছি যে 9 প্রক্সির আইপিগুলা ভালো কোয়ালিটি আইপি তারা প্রোভাইড করে। ওই প্যানেলগুলোর সমতুল্য সার্ভারের আইপিগুলো তারা এখানে সেট আপ পাবেন। যাই হোক, আপনাদেরকে কিছু প্রক্সি দেখাই। ওই আইপি বন্ধ হওয়াতে 9 প্রক্সির উপর মনে করেন যে এত পরিমাণ চাপ, পার ডে মানে ভিডিও যে করবো সেই সুযোগটা আমি পাচ্ছি না, মানে এত পরিমাণ 9 প্রক্সির অর্ডার। আমি আপনাদের কিছু প্যানেল দেখাই। এই প্যানেল দেখতে পারতেছেন যে আপনারা 96টা আইপি অ্যাভেলেবল রয়েছে। এই প্যানেলে রয়েছে কয়টা? 199টা আইপি অ্যাভেলেবল রয়েছে। আর এইটা হচ্ছে জিবি প্রক্সি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 জিবি নিয়েছিল একজনে। এইটাতে আপনারা দেখতে পাচ্ছেন 197টা আইপি অ্যাভেলেবল রয়েছে। এইটাতে দেখতে পাচ্ছেন 199টা আইপি অ্যাভেলেবল রয়েছে। এইটাতে দেখতে পাচ্ছেন 194টা আইপি অ্যাভেলেবল রয়েছে। তার মানে আমি যদি লগ ইন দিয়ে দেখাই, মানে আপনারা বিরক্ত হয়ে যাবেন। এত পরিমাণ 9 প্রক্সি এখন ছেলেপেলে নিয়ে কাজ করতেছে অন্য আইপিগুলো বন্ধ হওয়ার কারণে। সো এটা একটা গুড কোয়ালিটিস আইপি এবং গুড রিভিউ, সকলেই ভালো রিভিউ দিচ্ছে। যে যেই কাজ করতেন এবিসি প্রক্সি, 922, লোনা প্রক্সি, পাই প্রক্সি, পিয়া প্রক্সি দিয়ে এই আইপি দিয়ে সেম কাজটাই হবে। এখন কথা হচ্ছে 9 প্রক্সি কী কী টাইপসের আইপি প্রোভাইড করে। 9 প্রক্সি 2টা কোয়ালিটির আইপি প্রোভাইড করে। 2টা কোয়ালিটি আইপির মধ্যে আপনারা দেখতে পারতেছেন, আমি যদি দেখি এখানে তারা হচ্ছে আইপি বেস্ট রেসিডেন্সিয়াল প্রক্সিস এবং জিবি প্রক্সিস। আমরা সোজা বাংলায় যেটা বুঝি, একটা হচ্ছে সক্স 5 প্রক্সিগুলো 100-200 আইপি যেটাতে থাকে সেটা আইপি প্রোভাইড করে 9 প্রক্সি, এবং জিবি প্যাকেজ যারা লোনা প্রক্সি ইউজ করেন ওই প্যাকেজের আইপি তারা প্রোভাইড করে। সো এখন আপনারা আইপিটা কিভাবে ধরবেন, চেহারা দেখলে বোঝা যাবেন যে এটা এবিসি প্রক্সির মতো, 922-র মতো, লোনা প্রক্সির মতো। এইটার জন্য আপনারা প্রথমে কী করবেন, একটা অ্যাপস ইনস্টল করে নেবেন সক্স 5 প্রক্সিগুলো ধরার জন্য। এটার জন্য আপনারা উইন্ডোজ থেকে এটা ডাউনলোড নিয়ে দেবেন, মানে পিসির জন্য হইলে, ম্যাকবুক হলে জন্য এটা ডাউনলোড করলে আপনাদের সামনে 9 প্রক্সি এরকম একটা অ্যাপস ইনস্টল হয়ে যাবে। এটা আমি ওপেন করার সাথে সাথে আপনারা এখানে লগ ইন দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 428টা আইপি এখানে অ্যাভেলেবল রয়েছে। এখন 9 প্রক্সির আইপিগুলো আপনারা কীভাবে ধরবেন, এটা সক্স 5 এটা একটা 500 আইপির একটা প্যাকেজ একজনে নিয়েছিল। বর্তমানে হিউজ পরিমাণ নিচ্ছে 9 প্রক্সি, মানে এটা বলে আপনাদেরকে বিশ্বাস করাইতে পারবো না। 500, 600, 700, 1000 যে যেরকম পারতেছে নিতেছে। এখন আইপিটা কীভাবে ধরবেন, সেটা ধরার জন্য আপনারা প্রথমে প্রক্সি লিস্টে এখানে চলে যাবেন। প্রক্সি লিস্টে যাওয়ার পরবর্তীতে প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার যে কান্ট্রি প্রয়োজন। আমার যদি ইউএসএ যেহেতু আমার আইপি প্রয়োজন হবে, তাই আমি এখানে ইউএস লেখার সাথে সাথে ইউনাইটেড স্টেটস চলে আসছে, আমি অ্যাপ্লাই করে দিলাম ইউনাইটেড স্টেটস। তার পরবর্তীতে আপনারা চাইলে সিটি চুজ করতে পারেন, স্টেট চুজ করতে পারেন, তারপর সিটি চুজ করতে পারেন, জিপ কোড চুজ করতে পারেন, আইএসপি চুজ করতে পারেন। এখন বলে আইএসপি কোনগুলো নেবেন, সবচেয়ে ভালো আইএসপিগুলোর মধ্যে রয়েছে টি-মোবাইল, AT&T, ভেরিজন, কমকাস্ট, স্পেকট্রাম, কগনেট কমিউনিকেশন। এই আইপিগুলা সবচেয়ে ভালো, এগুলো নেওয়ার ট্রাই করবেন আইএসপি। এই আইপিগুলো সবগুলো জায়গায় দিয়ে এসে সবগুলো কাজেই আপনি ভালো পারফেক্টলি করতে পারবেন। ঠিক আছে, তার পরবর্তীতে আপনি এখানে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি দেখবেন সব ইউএসের কান্ট্রি এখানে, কান্ট্রির আইপি এখানে চলে আসছে।
আইপিটা ধরার জন্য মনে করেন আমি এই আইপিটা ধরলাম, সাউথ ক্যারোলিনার আইপিটা আমি ধরলাম। এটার জন্য মাউসের রাইট বাটনে একটা ক্লিক করে দিব, ফরওয়ার্ড টু পোর্ট, এখানে আমি এটা রেখে দিব। ফরওয়ার্ড টু পোর্ট রেখে দেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে একটা সিলেক্ট করব যেটা আমার প্রয়োজন। ধরুন আমি 60,003টা সিলেক্ট করে দিলাম। 60,003 সিলেক্ট করার সাথে সাথে আমার আইপিটা ধরা হয়ে গেছে। আমি আইপিটা এখন কোথায় খুঁজে পাবো সেটার জন্য আমি চলে যাব ফরওয়ার্ডিং লিস্টে চলে যাব। ফরওয়ার্ডিং লিস্টে চলে যাওয়ার সাথে সাথে এই যে দেখতে পারতেছেন যে আমরা এই আইপিটা মাত্র ধরলাম। ঠিক আছে, এটা আমরা কি করব, এটা কপি করব। হ্যাঁ, আমি আইপিটা কপি করলাম। কপি করে আমি আইপিটা যে কোনো একটা ব্রাউজারে রেখে দেব। ধরুন আমি আইপিটা ব্রাউজারে এটা আমি রেখে দিলাম। সক্স 5 আইপি কীভাবে ধরা লাগে আপনারা তো অবশ্যই জানেন। যদি আপনার ওই ক্রোম ব্রাউজার হয়, প্রক্সি সুইজি ওমেগা V3-তে আইপিটা ধরবেন। মজিলা ফায়ারবক্স হলে মজিলা ফায়ারবক্সে কীভাবে আইপি সক্স 5 সেট আপ করা লাগে এইরকম ভিডিও আমি ইউটিউবে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। ফোনে যদি হয় সুপার প্রক্সি, কলেজ প্রক্সি, 10 to ট্যাপ এইখানে ধরতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন। পিসি আপনার যদি আইফোন হয় সেখানে আপনি পটেটসো একটা অ্যাপস প্লে স্টোর থেকে নামায় নেবেন, প্লে স্টোর থেকে, এবং গো লগ ইন এইটাও পিসিতে ধরতে পারবেন। শ্যাডো রকেট দেওয়া আইফোনে ধরতে পারবেন। তাহলে আইফোনে ধরার জন্য পটেটসো আর শ্যাডো রকেট, আর আপনারা গো লগ ইনে ধরতে পারবেন আইপিটা। ঠিক আছে, পিসিতে যারা গো লগ ইন অনেকে ইউজ করে সেখানে ধরতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা তো সক্স 5 প্রক্সিটা কীভাবে আপনারা ইউজ করেন সেটা দেখালাম। দেখতে পারতেছেন যে এই সার্ভারটা কোন সার্ভারের মতো দেখা যাচ্ছে। সার্ভারটা দেখা যাচ্ছে 922 ABC প্রক্সি, লুনা প্রক্সি, পাই প্রক্সি, পিয়া প্রক্সির মতো সার্ভার। আর সেম কোয়ালিটি আইপিটিগুলো কিন্তু তারা এখানে প্রোভাইড করতেছে। সো যারা সক্স 5 আইপি নেবেন বর্তমানে ভাবছেন, তারা কিন্তু সবচেয়ে ভালো মানের আইপি 9 প্রক্সি নিতে পারেন। বর্তমানে সবচেয়ে ভালো এবং স্ট্রঙ্গার আইপি অন্য আইপির তুলনায়। ঠিক আছে, এবং এই আইপিগুলো খুব কম রেটে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। মার্কেটে যে রেট রয়েছে তার থেকে কম রেটে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। এই আইপি ছাড়াও অন্যান্য যত আইপি আছে যেগুলো রানিং আইপি সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। সবগুলাই লো রেটে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আইপি ছাড়াও আমরা আরও আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি সমস্ত কিছু সেল দিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো জিনিস নিতে পারেন। যাই হোক, আমরা সক্স 5 আইপিটা কীভাবে ধরতে হয় সেটা দেখাইলাম। এখন দেখবো আমরা জিবি আইপিটা আপনারা কীভাবে ইউজ করবেন। অনেকে যারা লুনা প্রক্সি ইউজ করছেন জিবিআইপি, এবিসি প্রক্সি জিবিআইপি ইউজ করছেন, তার পরবর্তী 922 আইপির জিবিআইপি ইউজ করছেন, পিয়া প্রক্সি, পাই প্রক্সি জিবিআইপি ইউজ করছেন, তারা কোন আইপিটা ইউজ করবেন? তারাও 9 প্রক্সির জিবিআইপিটা ইউজ করতে পারেন। আমি জিবিআইপিটা কীভাবে সেট আপ দেবেন সেটা আমি একটু দেখাই। এখানে মনে করেন যে একটা প্যাকেজ আমার এখানে রয়েছে রেসিডেন্সিয়াল জিবিআইপি, যেটা এইখানে আপনার আইপিটা কীভাবে সেট আপ দেবেন আমি সেটা একটু দেখাই। এটার জন্য আপনারা কী করবেন, জিবিআইপিটার জন্য চলে যাবেন গেট প্রক্সিতে। হ্যাঁ, এর আগে আমি একটা বলি, আপনি একটা সাব ইউজার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এখানে যাদের সাব ইউজার অ্যাকাউন্ট প্রয়োজন হয়, যে আপনার এখানে মনে করেন যে আপনি একটা 10 জিবি বা 5 জিবি একটা প্যাকেজ নিছেন, অন্যজনকে আপনি মনে করেন 1 জিবি দিবেন, এর জন্য আপনি অ্যাড সাব ইউজার একটা ক্লিক করবেন, এখানে ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, এখানে এলিগেশন দিবেন, বা আপনি যদি চান যে আপনি বন্টন করে দিবেন, দিতে পারেন। আর যদি বলেন না, সে যে পরিমাণ ইউজ করতে চাক সেই পরিমাণে সে ইউজ করুক, আমার কোনো ঝামেলা নাই, দিতে পারেন। আর এলিগেশন দিলে আপনি এখানে কত এমবি তাকে দিবেন বা কত জিবি তাকে দিবেন, 1 জিবি দিলে 1 জিবি এখানে দিয়ে অ্যাড করে দিবেন। একটা সাব অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে যাবে। এইটার মতো সাব অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সাব অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে তখন পরবর্তীতে আপনি প্রথম কাজে সাব অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন, তার পরবর্তীতে গেট প্রক্সিতে একটা ক্লিক করে দিবেন। গেট প্রক্সিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড তারা এটা দিয়ে দিবে অটো। ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড তারা অটো দিয়ে দিবে। এইখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে আইপিটা কীভাবে নেবেন। এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। এটা কিন্তু পুরোটাই লুনার প্রক্সির মতো, এবিসি প্রক্সি, 922 এই জিবি প্রক্সিরগুলোর মতো। আপনার যেই কান্ট্রি প্রয়োজন আপনি সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন। আমি যদি লিখি এখানে সার্চ দিয়ে, আপনি যদি না পান আপনি খুঁজে বের করবেন যে আপনার
ইউনাইটেড স্টেট যদি প্রয়োজন হয় আপনি ইউনাইটেড স্টেটসের আইপি এখানে সিলেক্ট করবেন, তারপরে স্টেট আপনি একটা চাইলে এখানে সিলেক্ট করতে পারেন অথবা আইএসপি সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনার প্রয়োজন। ঠিক আছে, এখানে আপনি আইএসপি এখানে র্যান্ডমও রাখতে পারেন অথবা আপনি যদি স্টেট দেন এখানে আপনি স্টেট র্যান্ডম আপনি যেই স্টেট আইপি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন। রোটেটিং বিষয়টা আসি, রোটেটিং এআইপিগুলো কিন্তু জিবি প্রক্সিটা রোটেটিং সিস্টেম, এটা কিন্তু একটা খুব ভালো একটা পজিটিভ দিক। আমার অনেকে রোটেটিং বুঝি না, রোটেটিং জিনিসটা কি। রোটেটিংটা হচ্ছে আপনার আইপিটা যে সময়টা দিবেন 15 মিনিট বা 20 মিনিট পর পর আপনার আইপিটা কি হয়ে যাবে, আইএসপি এবং লোকেশন চেঞ্জ হয়ে যাবে যদি রোটেটিং রাখেন। আর যদি স্টিকি রাখেন আপনার আইপিটা চেঞ্জ হবে না, যে আইপিটা নেবেন আপনি সেই আইপিটাই ফিক্সড থাকবে। আশা করি রোটেটিং এবং স্টিকি আইপি দুইটা কি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনারা কয়টা আইপি প্রয়োজন সেখানে যদি একটা আইপি প্রয়োজন হয় একটা দিবেন, দুইটা আইপি প্রয়োজন হলে দুইটা দিবেন। ঠিক আছে, আপনার রোটেটিং প্রয়োজন হলে আপনি রোটেটিং দিবেন। এখন আইপিটা কোন ফরম্যাটে নেবেন, এই দেখেন ফরম্যাটটা আমার কি হয়ে গেছে। প্রথমে হয়েছে আইপি হোস্ট, তার পরবর্তীতে পোর্ট, তার পরবর্তী ইউজার নেম, তার পরবর্তীতে পাসওয়ার্ড। ঠিক আছে, এখন হয়েছে আপনারা যদি এই ফরম্যাট আইপিটা নিতে চান এখানে ফরম্যাটটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমার এই ফরম্যাটটা ভালো লাগছে আমি এইটা নিব, তাহলে এখানে কোয়ান্টিটি আপনি যত দেবেন, আমার একটা কোয়ান্টিটি হলে আমি একটা আইপি নিব। ঠিক আছে, আপনি 10টা নিচে নেওয়া যায় না, আমি 10টা আইপি এখান থেকে আমি নিব। এই যে আমার আইপি চলে আসছে, আমি আইপি যদি কপি করি, আইপিগুলো কপি করে এখানে নোটপ্যাড আমি এখানে যদি বসাই, এটা কিন্তু আমার আইপি। এতটুকু হয়েছে আমার আইপি হোস্ট, এইটা আইপি পোর্ট, এইটা হয়েছে ইউজার নেমটা সবচেয়ে বড়, তার পরবর্তী পাসওয়ার্ড। ধরার নিয়ম আমি যেভাবে পূর্বে বলছি, সক্স 5-এর আইপিটা যেভাবে ধরছেন সেইভাবে আইপিটা ধরতে পারবেন। ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারবক্স, অ্যান্ড্রয়েড ফোন সুপার প্রক্সি, কলেজ প্রক্সি, ট্যাপ 10 টু ট্যাপ, আইফোন হলে পটেটসো, শ্যাডো রকেট, খেল খতম। আপনি এভাবে আইপিটা ধরবেন। সর্বোপরি আমি একটা কথাই বলবো, 9 প্রক্সি বর্তমানে সবচাইতে সক্স 5-এর আইপির মধ্যে জনপ্রিয় আইপি, জিবি আইপির মধ্যে সবচেয়ে ভালো আইপি। আপনি আগে যে আইপিগুলো ইউজ করতেন সেই আইপির পরিবর্তে আপনি আইপিটা ইউজ করতে পারেন, কারণ এটা হিউজ পরিমাণ সেল হচ্ছে বর্তমানে। এটা বলে আপনাকে বোঝাইতে পারবো না যে পার ডে কি পরিমাণ আইপি আমি সেল দিতেছি এই 9 প্রক্সির, হিউজ। এই দেখতে পারেন বেশ কয়েকটা প্যানেল আপনাকে লগ ইন দিয়ে দেখাইছি। তো যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটু কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বলে চলে যায়, দেখে আপনি উপকৃত হতে পারেন। আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।